তো রোহিত শর্মা মোটা ভাই 4-6 বেড়ে যাচ্ছে, আমরা 4-6 বেড়ে যাচ্ছি। এটার জন্য কত লোকে মারামারি করে। ক্রিকেটার লোক इसी मोमेंट के लिए जीता है, हम जैसा फैन भी इसी मोमेंट के लिए जीता है। লাঞ্চ চলে এসছে, আলু বিরিয়ানি। তো খেয়া বলেন কেমন হয়েছে মটন? কাঁচা কাঁচা মনে হচ্ছে। এটা হচ্ছে আমাদের সেলিব্রেশন, ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফি জিতে গেছে তাই। আগায়া ফোন তোলো দা, এটা সাইড কর। এই না তোমার একটা বাসিওয়ালা, আর একটা বাসিওয়ালা কে খাবে? বাসিওয়ালা মানে ও ভালো জানে বাসিওয়ালা। বাসি আমার তো বাসি বাজাই। এই হায় রে নাগিনপুরি। সামনে ইন্ডিয়া নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল চলছে, আর আমাদের টেবিলের সামনে বিরিয়ানি, মটন বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, আলু বিরিয়ানি, সাথে রায়তা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দিনটা ছিল 9 মার্চ, সানডে। উপলক্ষ ছিল দুটো, এক ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল, আর দ্বিতীয় নম্বর হলো তার আগের দিন আমার দিদির জন্মদিন ছিল। শনিবার আমাদের নিরামিষ থাকে, তাই খাওয়া দাওয়া কিছু হয়নি, তাই আজকে দুটো একসাথে সেলিব্রেট হবে। তার জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে মাটন। তো মাটন বা চিকেন বাড়িতে কিছু আসলে সেটা আমাকেই ধুতে হয়, কারণ সবাই খায়, কিন্তু কাঁচা মাংসে কেউ হাত দিতে চায় না, তাই আমি চুপচাপ করে মাংসটা ধুয়ে নিলাম। তারপরে মটনে কিসব মশলাপাতি লাগে সেগুলো দিয়ে ভালো করে মাখাছোয়া করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। আরে এই তো ঝরে ঝরে পড়ছে। তো কড়াইতে ঢাকা ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করার পরও দেখা গেল যে মাংসটা ঠিকঠাক ভাবে নরম হয়নি, সফট হয়নি। তো খেয়া বলেন কেমন হয়েছে মটন? মটন কাঁচা কাঁচা মনে হচ্ছে, বসে খাই। বেশি বললাম, বেশি না দিদি। বলে না দিদি, না শক্ত জানতাম আমি। শক্ত, তুই একটা দুটো ছুটি মার। তারপরে প্রেসার কুকারে 5-6টা সিটি দেওয়ার পরে মনে হলো যে না ঠিক আছে। অন্যদিকে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য তৈরি হচ্ছে রায়তা। তো এত ভাগদৌড়ের মধ্যে, ছোটাছুটির মধ্যে ভুলে গেছিলাম যে আমার তো সকালের ব্রেকফাস্টই করা হয়নি। তো টুক করে সকালে বানানো খাবারটা নিয়ে বসে পড়লাম, টক করে খেয়ে নিলাম। খেয়ে বাইরে বেরিয়ে দেখি ছোট্ট একজন অতিথি চলে এসছে, তাকেও একটু পেট পুজো করলাম। তাড়াতাড়ি অন্য কেউ আসলে খেতে পারবি না। তারপরে ম্যাচের টস হয়ে গেল, রোহিত শর্মা টস হেরে গেল। রোহিত শর্মা লাস্ট 12টা ম্যাচে টস জিতে। তারপরে একটু বসে বসে খেলা দেখলাম, আর খেলা দেখতে দেখতেই চলে আসলো আমাদের লাঞ্চ। দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে আলু বিরিয়ানি। ভাই আন্ডা একটা দেওয়ার জন্য আরো এক্সট্রা 10 টাকা করে চাইছিল, তো আমরা 5 টাকা করে কাঁচা ডিম বাজার থেকে কিনে নিয়ে এসে সেদ্ধ করে বিরিয়ানির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। 10 টাকার ডিম 5 টাকা করে হয়ে গেল। আর আলাদা করে মটন কষা করা হয়েছে। তো বেসিক্যালি মটন বিরিয়ানি হয়ে গেছে আমাদের। আগায়া আউট কোথায় হয়েছে? এলবি ডিআরএস নিল না, হবে না। ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল চ্যাম্পিয়ন ট্রফি, সাথে মটন বিরিয়ানি, সাথে রায়তা। এবার খালি চ্যাম্পিয়ন ট্রফিটা পেলেই হলো ইন্ডিয়া, বাস। সেটা তো রাত্রেবেলা রেজাল্ট আসবে, দেখা যাবে। আমার চিকেন বিরিয়ানি, মটন কষা। আচ্ছা, চিকেন বিরিয়ানি সাথে মটন কষা, বাহ! সানডে তো ফুল ব্লকবাস্টার হয়ে গেল। চিয়ার্স টু গাইস। আউট। বাবা পড়ে যা, খেলা শেষ। এই সুযোগ আর পাবে? তারপরে খেতে খেতে ফুল এনজয় করে খেলা দেখলাম। ফার্স্ট ইনিংস শেষ হলো, পুরো রেকর্ডিং অন করে খেলা দেখছিলাম, তাই অনেকগুলো রিয়াকশন রেকর্ড করতে পেরেছি। একদম অরিজিনাল রিয়েল ভিতর থেকে যে রিয়াকশনটা আসে খেলা দেখার সময়, ঠিক সেইগুলোই রেকর্ড হয়েছে, আর সেইগুলোই তোমাদের দেখাচ্ছি। মাত্র 251 রানের টার্গেট নিয়ে রোহিত শর্মা আর শুভমান গিল যেভাবে মারছিল, তাতে বুঝে গেছিলাম যে জিতে যাবে। তাই খুশিতে আর থাকতে পারলাম না, চলে গেলাম আর এটাই নিলাম। ভাই টিভিতে খেলা দেখার সময় এটারই অ্যাড দিচ্ছিল, তাই ভাবলাম এটাই নিয়ে নি। তো রোহিত শর্মা মোটা ভাই 4-6 বেড়ে যাচ্ছে। খুশিতে আমরা 4-6 বেড়ে যাচ্ছি। এর থেকে ভালো সেলিব্রেশন আর কিছু আছে? টিভিতে অ্যাড দিচ্ছে ওকস্মিথ ড্রিঙ্কিং প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার, আমরা ওখানে ওয়াটার খাচ্ছি, ওয়াটার খাচ্ছি, কালারফুল ওয়াটার। ধরো চিয়ার্স।
তো এটা ছিল 4 ছক্কা মারার খুশিতে সেলিব্রেশন, জেতার পরে আসল সেলিব্রেশন হবে। এটা ছিল জেতার একটু আগে হার্দিক পান্ডিয়ার আউটটা, আর এটা ছিল আমাদের সবার রিয়াকশন। আর তারপরে এটা ছিল জাডেজার ফাইনাল উইনিং শট, তারপরে আমাদের রিয়াকশন। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স ইন্ডিয়া। তো লাভালাভি করতে করতে পুরো ঘামিয়ে গেছি। তো শরীর ঠান্ডা করার জন্য কি দরকার? চিয়ার্স। এটা হচ্ছে আমাদের সেলিব্রেশন, ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফি জিতে গেছে তাই। চিয়ার্স টু অল, চিয়ার্স টু অল। হে হে জামাল কুদু, জামাল কুদু, জামাল কুদু, হে জামাল কুদু, জামাল কুদু, জামাল কুদু। করো রেডি করো। রুটি করবো তো? না তাহলে কখন? 10টা বাজে। বেশি করে চল দাও, বেরিয়ে যাবো। খাবে না? হ্যাঁ খাবে না? অল্প খাবো, তাই জন্য রুটি করতে যাচ্ছি আমি। দাঁড়া শোনো না, কি একটু পরে যাবো। আর বলছি বেরিয়ে যাবো। আরে বসো, একটুখানি, আমরা সবাই জিতেছি, একটু খেয়ে একটু সেলিব্রেট করি। এসো। না আরে বসো। সেলিব্রেশন, উইনিং সেলিব্রেশন। এসো। আমি একটু দেখি। আরে কি দেখবো, দাঁড়াও, আমরা যাবো তো। এখন বাতলা হবে অনেকক্ষণ, সব সেট করবে, আধা ঘন্টা বাঁচলে আমার, আমি কাপ করবে, তুলবে, তারপরেই যাবো বাড়ি। লো চিয়ার্স। হ্যাঁ, এনজয় চ্যাম্পিয়ন। ইয়েস, এই যে 3 নম্বর চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়া জিতে গেল। এটার জন্য কত লোকে মারামারি করে, মানে পরপর 2 বছর, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ, 2025 চ্যাম্পিয়ন ট্রফি। ও কি সময় যাচ্ছে ইন্ডিয়ান টিমে, সিরিয়াসলি ভাই সবাই একটু ধরে ছুঁয়ে দেখবে এটা কি জিনিস। चैंपियन क्या मोमेंट है भाई, इसी मोमेंट के लिए तो जीता है लोग, क्रिकेटर लोग इसी मोमेंट के लिए जीता है, हम जैसा फैन भी इसी मोमेंट के लिए जीता है। छुए देखते थे आइकॉनिक सेलिब्रेशन है, आइकॉनिक सेलिब्रेशन। পয়সা থাকলে দুবাই গিয়েই খেলা দেখতাম, মাঠে নেমে পড়তাম সারা। তো ভাবছে আজকে আমি গান করতে পারলাম না, কেউ আমার ইন্টারভিউ নেবে না।